এবং দূরে রয়ে গেছে আসাম, উড়িষ্যা, আপনাদের ঝাড়খণ্ড, উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা সামনের দিকে চলে আসুন। পুরুষ এবং মহিলারা যারা দূরে দূরে রয়ে আসাম, গেছেন আপনারা উড়িষ্যা, একটু সামনের ঝাড়খণ্ড, দিকে আসার চেষ্টা পশ্চিমবঙ্গ করুন। যথেষ্ট জায়গা সব রয়েছে। থেকে বড় তীর্থ হচ্ছে এসটি ওবিসিদের এই যে কানাই শহর মেলা একটা হয় 3 দিন ধরে হয়। প্রথমে হয় এসটিদের আর পরের দিন হয় শনিবারে হয় আপনার এসসিদের ওবিসিদের, আর রবিবার সোমবার হয় এসটিদের, আদিবাসী, ভূমি, মুন্ডা, কোল, ভিল যত আছেন আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের। আপনি যে ক্ষুদিরাম পাল বলে ইউটিউবটা খুলুন, দেখুন কত লাখ লোকের জমায়েত এবং লাখো লাখো লোক। ঠাকুর থানটাও আছে যেখানে জাহিদ টান, আপনার ওইখানে সারি সারনার পূজা হয়। এবং আমরা যে ট্রেন লাইনটা দাবি করেছি ওই ওই তীর্থভূমির কাছ দিয়ে ট্রেন লাইনটার নকশাটাও আপনার কাছে গেছে। 2019 সালে আমরা লোকসভায় ঝাড়খণ্ডে, পশ্চিমবঙ্গে আমরা নির্বাচন করেছিলাম। দিলীপ ঘোষের সঙ্গে, সুকান্ত মজুমদারের সঙ্গে বসেছিলাম। অগ্নিমিত্রা পাল আমাকে নিয়ে গেছিল এবং অভিক প্রকাশ বাবু জানে এবং শুভেন্দু বাবুকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, কথাও বলেছিলাম। এখন এই বিষয়টা এসটি দলিতরা যেভাবে সরে যাচ্ছে তাতে গোটা ভারতবর্ষে, এবং শালখান মুর্মু আমার সঙ্গে বসে আছে, ওই ছবিটাও আপনাকে আমি পাঠাচ্ছি। এবং সারি সারনা নিয়ে একটা বন্ধ হয়েছিল 23শে ডিসেম্বর 2023-এ। ফলে হয়েছে কি এখন বিজেপিরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছে ভোট নিয়ে নিল, তারপরে আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখল না। এবং আমরা মমুজ মুন্ডা, আদিবাসী সন্তান সবাই বসেছিলাম। ওই যে রেকর্ডটা আপনাকে পাঠিয়েছি দেখুন, আমি লাল জামা পরে আছি ভূমিদের জনসভায়, দেখুন পতাকা উত্তোলন হচ্ছে। এবং সারি সারনা ধর্মের যে পীঠভূমি, এখানে কয়েক প্রায় 10 থেকে 12 লাখ লোকের জমায়েত। আপনি দেখুন ক্ষুদিরাম পাল বলে ইউটিউবটা খুললে রাস্তাঘাটে প্রচুর গাড়ি এবং জঙ্গলমহলে। এবং উত্তরবঙ্গে এই ট্রেন লাইন এবং ক্লিয়ার পার্ক টিভি চ্যানেলের দাবি আপনার রামদাস আটাবিলার মানুষ আমার বাড়ি এসেছিল। রামদাস আটাবিলা নিজে পেডে লিখেছিল সারি সারনা ধর্মকে দেওয়ার জন্য লোকসভায় আপনার ওই শামিরুল ইসলাম তুলেছিলেন, রাজ্যসভায়, পশ্চিমবঙ্গের বিধানসভায়, ঝাড়খণ্ডের বিধানসভায় পাশ করে দিয়েছে। এখন বিজেপি প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিল, এরপর যদি বিজেপি প্রতিশ্রুতি রক্ষা না করে, আমি 3 বছর আগে বলেছিলাম 80 থেকে 85টা এমপি হেরে যাবে, এবার 93টা এমপি হেরে গেছে। রামচন্দ্রের জন্মভূমি সেখানে হেরেছে, বিবাহ সেখানে হেরেছে, যেখানে রাম শিব প্রতিষ্ঠা করেছিল 11টা জায়গায় রামচন্দ্রকে কেন্দ্র করেই বিজেপি হেরেছে। ফলে হচ্ছে কি বিজেপি যদি সাবধান না হয় এবং আরএসএসরা যদি এটা সাবধান না করে, তাহলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষের এই পাকিস্তান এবং চীন ভারতবর্ষটা দখল করে নিবে এই বিরোধী রাজনৈতিক দলের মাধ্যমে। আপনার বাংলাদেশে ওদের ইন্ধনেই গন্ডগোল, আর ভারতবর্ষে যত গন্ডগোল হচ্ছে, হিরোইন বিক্রি হচ্ছে, যত কিছু উচ্ছৃঙ্খল হচ্ছে, শুধু পাকিস্তান চীনের মদতে। এবং ওরা লাখো লাখো ওদের গুপ্তচর বিভিন্ন ভাষায় বিভিন্ন ধর্মের সাধু সেজে, ওরা গুরু বাবা সেজে, জ্যোতিষী সেজে মানুষের সঙ্গে মেশে হিন্দুরাকে খ্রিস্টান করছে, বুদ্ধ করছে, জৈন করছে। আপনি দেখুন ক্ষুদিরাম পাল বলে ইউটিউবটা খুলুন, আর দিলীপ ঘোষের রেকর্ডটা, সুকান্ত মজুমদার সঙ্গে যে বসে আছে নবারুণ নায়ক, ওর রেকর্ডটা, অগ্নিমিত্রা পালের রেকর্ডটা আমি আপনাকে পাঠিয়েছি, আপনি খুলে দেখুন। আর ক্ষুদিরাম পাল বলে ইউটিউবটা খুলুন, ওইটা হচ্ছে আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ডের সব থেকে বড় পীঠস্থান সারি এবং সারনা ধর্মের। যারা যারা হিন্দু মতেই ওইটাকে পূজা, প্রকৃতির পূজা করে, ওরা সূর্যকে মানে, অগ্নিকে মানে, জলকে মানে, পৃথিবীকে মানে, বাতাসকে মানে, যেটা হিন্দুদের 5টা প্রধান দেবতা। বুঝতে পারলেন? এখন এরা যদি এইটা, তাও এরাকে যেহেতু আমিষ ভোজি, এরা মদ খায়, এরা গ্রামে বাস করে, গরিব মানুষ, এরাকে স্বীকার করছে না, শুধু প্রণামী নিচ্ছে। মঠ মন্দিরে হাজার হাজার কোটি টাকা জমা হচ্ছে। আর এই এসটি দলিত ওবিসিরাকে বিজেপি আজ 5000 বছর থেকে দূরে সর করে রেখেছে। একদম আপনার ওই যে রামচন্দ্র খুন করছে দেখুন, একলব্যর আঙ্গুল কাটা, আপনার হিরণ্যকশিপুর রক্তপান,
সমুদ্র মন্থনে ওবিসি দলিতরাকে বঞ্চিত করা, সব কিছু এরা তুলে ধরছে, মানুষকে ডিটাচ করে দিচ্ছে বিজেপির কাছ থেকে। আবার মুসলমানরা, মৌলবীরা হিন্দু সাধু সেজে ভারতবর্ষে, আমি পাঠিয়েছি আপনাকে, ওরা গুরু বাবা সেজে মঠ মন্দির করে হিন্দু থেকে ট্রান্সফার করছে খ্রিস্টানে। দেখুন খ্রিস্টান পাদ্রী বাবারাও হিন্দুরাকে ট্রান্সফার করছে কিভাবে, আর মাদার টেরিজার প্রত্যেক হসপিটালের ছবি। ফলে এইভাবে যদি হিন্দু কমতে থাকে, আগামী 15-20 বছরের মধ্যে ভারতবর্ষটা আর ভারতবর্ষ থাকবে না। আমি রেকর্ডগুলো পাঠিয়েছি, দেখুন, সব বিজেপিকে পাঠান। ওরা যদি দেশটাকে ভালোবাসে, বিজেপি দলটাকে ভালোবাসে, এমপি এমএলএ